বিদায় নিয়েছে বর্ষাকাল, তবে এখনই বৃষ্টির বিদায় নয়। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে আকাশ মেঘলাও থাকতে পারে। বিশেষ করে উপকূল সংলগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি থাকছে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনাও। অন্যান্য জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দক্ষিণ পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সপ্তাহ শেষে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপটি তৈরি হবে লাক্ষাদ্বীপ সংলগ্ন কর্ণাটক এবং কেরল উপকূলে। অন্যদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও প্রবল নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, যার জেরে আগামী 24শে অক্টোবর নিম্নচাপ তৈরির পূর্বাভাস। সোমবার কালীপুজো এবং ভাইফোঁটা বুধবার, এই দুই দিনে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হবে। সোমবার থেকেই আবহাওয়ায় সম্পূর্ণ বদল আসবে। সকালে এবং রাতের দিকে ফের ঠান্ডার আমেজ থাকবে, তবে বেলা বাড়লে বাতাসে আর্দ্রতা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গের ওপরের দিকের 3 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বর্তমান সময়ে সমগ্র বাংলা জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত কোথাও কোনো সতর্কতা থাকছে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহান্তে উত্তরবঙ্গের ওপরের দিকের 3টি জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী 3টি জেলা অর্থাৎ সমগ্র বাংলার এই 6টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকাল থেকেই প্রধানত পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 24 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90%, সর্বনিম্ন পরিমাণ থাকবে 50%। আজ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। এরপর আগামীকাল পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে পুজোর পর থেকেই তাপমাত্রা ক্রমশই কমতে শুরু করেছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। অন্যদিকে পুজোর পর থেকেই সমগ্র বাংলার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ দিনে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে হালকা ঠান্ডার অনুভূতি পাওয়া গেলেও কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে এ বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু জানাতে পারছেন না বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলবে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না। ইতিমধ্যেই সমগ্র বাংলা সহ দেশ থেকে বর্ষাকাল বিদায় নিয়েছে, তবে এখনো কিছু কিছু এলাকায় থেকে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর আগেও ভিজতে পারে সমগ্র বাংলা। অতি ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তেই। কিন্তু এখন কেন বৃষ্টি, সেই প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা ও শুকনো বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির পরিস্থিতি তৈরি করছে, যার জেরে কালীপুজোর আগেই বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী বাদবাকি এলাকা, উত্তর 24 পরগনা এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা। তবে আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর এই সমস্ত জেলাগুলিকে বাদ দিয়ে দুই বাংলার অন্যান্য এলাকাগুলিতে মনোরম আবহাওয়া থাকবে। রোদ ঝলমলে আকাশের পাশাপাশি অনুভূত হবে শীতের শীর্ষানীয়, তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। প্রসঙ্গত, একের পর এক নিম্নচাপের কারণে এবছর অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিতে ভেসেছে সমগ্র বাংলা। দুর্গাপুজোর কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছিল তিলোত্তমা। বলা যায় যে এই মরশুমে বৃষ্টিতে খানিকটা বিরক্তি হয়েছে আম বাঙালি। কিন্তু কয়েকদিন আগে আবহাওয়া দপ্তর এবছরের মতো বর্ষাকে বিদায় জানিয়েছে, যার জেরে খানিকটা হলেও স্বস্তি পেয়েছে সমগ্র বাংলাবাসী। কিন্তু ফের একবার কালীপুজোর আগেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাঙালির মন খারাপ করে দিচ্ছে। তবে স্বস্তির খবর এটাই, আপাতত একটানা ভারী বৃষ্টি বা টানা বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। বাংলার কয়েকটি এলাকাতে বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা এই বৃষ্টিপাত চলতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের মধ্যেই বাংলার আকাশে ফের একবার ভাসছে বৃষ্টির সম্ভাবনা। কালীপুজোর আগেই উত্তর ও দক্ষিণবঙ্গের মোট 6টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 12টি জেলায় আবহাওয়া মোটের ওপর রোদেলা থাকলেও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, উপকূলীয় অঞ্চল, উত্তর 24 পরগনার কিছু জায়গায় এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসুম ভবন জানিয়েছে, দেশের বেশিরভাগ জায়গা থেকেই প্রাক বর্ষা বিদায় নিয়েছে। শুধুমাত্র কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের কিছু অংশে এখনও সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আর কালী পুজো এসে গিয়েছে, এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের দু একটি জায়গায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ঠান্ডা এবং শুকনো বাতাসের সংস্পর্শে এসে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। কিন্তু কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও আপাতত ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বেশিরভাগ জেলাতেই আবহাওয়া শুকনো থাকবে। শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বাংলা থেকে অনেকটাই দূরে তৈরি হবে, তাই এ রাজ্যের আবহাওয়ার ওপর তার কোনো প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। গতকাল পর্যন্ত দিনভর আকাশ পরিষ্কার থাকলেও আজ থেকেই ফের একবার আবহাওয়া বদলের সম্ভাবনা। দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। আজ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকাল থেকে এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তারপর সোমবার থেকে মোটের ওপর আবহাওয়া মনোরমই থাকবে। ফলে নির্ভয়ে কালীপুজোর উৎসব কাটবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে চলতি মাসের শেষের দিকে রাজ্যের পশ্চিমা অঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। তাপমাত্রা পতনের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটও দেখা যাবে। তবে কলকাতা সহ সমগ্র বাংলায় জাঁকিয়ে শীত পড়তে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। আবহাওয়ার শেষ পূর্বাভাসে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ মূলত শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে সমগ্র বাংলায়। কোনো জেলাতেই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, মূলত পরিষ্কার আকাশ থাকবে। ভোরে হালকা কুয়াশা দেখা দিতে পারে একাধিক প্রান্তে, হালকা শীতের শিশিরানিও অনুভূত হবে। এই সময়কালে রাজ্যের কিছু কিছু অংশে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তার জেরে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। আর বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলেও তার জেরে খুব একটা অস্বস্তিও হবে না। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে উত্তরে হওয়ার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। সপ্তাহের শেষে বাংলায় ফের হাওয়া বদল। শনিবার এবং রবিবার দুই বঙ্গেই একাধিক জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস। এই দুই দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্তত 3টি জেলায়, বিশেষত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির পূর্বাভাস। আর বৃষ্টির সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো বাতাস। এই সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। এই সমস্ত এলাকাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তবে কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি। শনি এবং রবিতে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং এবং নিচের দিকের জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এই 3 জেলাতেই বৃষ্টি, ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে আজ এবং আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটাই কম হতে চলেছে। হালকা শীত অনুভূত হবে ভোরে এবং সন্ধ্যায়। তবে বাদবাকি জেলাগুলিতে তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না আগামী দিন সাতেকে। উত্তরবঙ্গেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, আগামী দিন দুয়েকের মধ্যেই গোটা দেশ থেকে প্রাক বর্ষা বিদায় নিতে চলেছে। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও রয়েছে ঘূর্ণাবর্ত।